নারী, তুমি আজকে আবারও প্রমাণ করে দিলে তোমার জন্য একজন পুরুষ কি করতে পারে, তোমার জন্য একজন পুরুষের মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে। আজকে পুরুষটি প্রমাণ করে দিল। আমি আজ এতদিন শুনেছি, কিন্তু আজকে যখন এগুলো দেখতেছি চোখের সামনে, আজকে নিজে প্রমাণ পেয়েছি যে একজন পুরুষ নারীর জন্য কি করতে পারে। সে সিক্রেটে লেখা ছিল যে তুমি ভালো থেকো, আমার পরিবার যেন ভালো থাকে, আমার যে স্বর্ণ অলঙ্কার ছিল সবগুলো তুমি নিয়ে যাও, আর আমার মার দায়িত্ব আমার 2 ভাই নিবে। তাহলে একজন র‍্যাব 7-এর এএসপি কোথায় এসে আটকে গেল, সেটাই প্রশ্ন রয়ে যায়। তার আছে সাজানো গোছানো একটি সংসার, তার সংসারের মধ্যে রয়েছে 2 জন ভাই, একজন মা আর একজন স্ত্রী। তাদের মধ্যে এমন কি হয়েছিল যে নিজের যে আত্মঘাতী, যে ফান রক্ষার্থে যে রাইফেলটি দেওয়া হয়, সেটার মাধ্যমে নিজে আত্মহত্যা করতে হয়। এমন কষ্ট পেয়েছিল, যাকে দেখে সন্ত্রাসীরা আতঙ্কে থাকে সারাক্ষণ। সেই ক্ষমতাধর ব্যক্তি কিভাবে নিজের গুলি নিজে চালিয়ে আত্মহত্যা করে, সে আসলে একজন পরিবারের কাছে আটকে যায়, একজন নারীর কাছে আসে আটকে গেছে। আর এই মৃত্যু সবাইকে আতঙ্ক করে তুলেছে যে একজন ক্ষমতাধর ব্যক্তি যদি এবং হয়, পরিবারের কাছে যদি সে মাথা নত করে যদি এভাবে মৃত্যুবরণ করতে হয়, তাহলে বাকিরা কি করবে। অনেক দিন ধরে তার পরিবারের মধ্যে, তার বউ এমনকি মা ভাইদের মধ্যে বনিবনা হচ্ছিল না। তার মাধ্যমে সে কন্ট্রোল করতে পারতেছিল না। সে যখন একজন পুরুষ যখন কাজ করে বাসায় যায়, তখন যদি এগুলো শুনতে হয়, তাহলে সে কি করবে। তার মনে হয় এটাই বেছে নিয়েছিল। এজন্য সে সিকিউরিটি যখন আমি পড়তেছিলাম, আমি সহ যারা যারা পড়তেছিল সবাই একদম কান্নার জর্জরিত হয়ে গেছিল। সে সিকিউরিটির মধ্যে যে ভাষাগুলো লিখে গেছিল, সে না মানতে পেরে, নিজেকে কন্ট্রোল করতে না পেরে, এভাবে সে নিজের জীবনটা দিয়ে দিল। তার আসলে এটা হয়তো কিছু করার ছিল না, তার জন্য সে হয়তো এই পথটা বেছে নিয়েছিল। সে একজন বিশেষ করে র‍্যাব 7-এর দায়িত্ব পালন করতেছে। কত উচ্চ শিক্ষিত হলে এই ধরনের চাকরিগুলো পায়, যাকে দেখে সন্ত্রাসীরা সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকে। সেই মানুষটি আজকে নিজের জীবন নিজে দিয়ে দিল একজন নারীর জন্য।